নমস্কার। আজকে ভিডিওতে আরো একটা সুন্দর ওয়ার্ডের সম্বন্ধে একটা সেন্টেন্সের ব্যাপারে জানবো, যেটা লাইফ চেঞ্জিং ওয়ার্ডস এর যে প্লেলিস্ট আমরা করেছিলাম, ওটার মধ্যেই খুবই সুন্দর একটা ওয়ার্ড যেটা আমার লাইফকে অনেক চেঞ্জ করেছে, আমাদের আইডিওলজি থিঙ্কিংকে অনেক চেঞ্জ করেছে। আমার মতে আপনাদেরও হেল্প করবে। কেমন লাগলো আর কেমন আইডিওলজি, কেমন কমেন্ট বক্সে এটা সম্বন্ধে বলবেন। যে সেন্টেন্সটা প্রথমে ইংরাজি সেন্টেন্স, ওটাকে বলবো, তারপর ওটাকে আস্তে আস্তে ডিসক্রাইব করবো, যেটা লাইফে খুবই বড় একটা ইম্প্যাক্ট রোল প্লে করে। তো হোয়াট ইউ ওয়ান্ট ইজ লেস ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইজ গুড ফর আস। মানে এখানে বলছে যে আমাদের জন্য কোনটা ভালো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমরা কোনটা চাই। ঠিক আছে, আমরা কোনটা চাই সেটা কম ইম্পর্টেন্ট কোনটার থেকে, যে আমাদের জন্য কোন জিনিসটা ভালো। তো এই জিনিসটা কিন্তু খুবই একটা সিম্পল শুনতে লাগছে যে উম, আমাদের কোনটা ভালো লাগে সেটা ইম্পর্টেন্ট না, আমাদের জন্য কোনটা ভালো ওটা আমার আরো বেশি ইম্পর্টেন্ট, ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অনেকের অনেক কিছুই ভালো লাগে, অনেকের আমার এই জিনিসটা প্রত্যেক একটা টেমপ্লেট বলে দিতে পারো, একটা ছাঁচ বলে দিতে পারো, যেখানে ফেলবে সেই জায়গাটা এই জিনিসটা কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে। আমাদের কেরিয়ারের ক্ষেত্রে বলো, পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের পরে কেরিয়ার, কেরিয়ারের পরে ফ্যামিলি, ফ্যামিলি থেকে রিলেশনশিপ থেকে বিভিন্ন রকমের জিনিস, লাইফের প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা কিন্তু ক্যালকুলেট করা প্রত্যেকের অবশ্যই উচিত যে আমাদের কোনটা ভালো লাগে আর আমাদের জন্য কোনটা ভালো। এই দুটো কিন্তু আমাদের বিবেচনা করা উচিত। যাদের যেটা ভালো লাগে, ঠিক আছে, সেটাই যে তার জন্য সবসময় ভালো হবে, এটা কিন্তু এমনটা কখনোই না। অনেক কিছু যেটা ভালো লাগে সেটা কিন্তু তাদের জন্য খারাপও হতে পারে। তো যেটা আমাদের জন্য ভালো অ্যাকচুয়ালি সেই জিনিসটাই আমাদের করা উচিত নয় কি? এই জিনিসটা, এই কোশ্চেনটা আমাদের করতে হবে, আমাদের অ্যানালাইসিস করতে হবে। বিভিন্ন রকম ফ্যাক্টরস আছে যে যে জিনিসগুলো নিয়ে কোশ্চেন করে করে নিজেকে অ্যানালাইসিস করলে লাইফটা আরো বেটার করা যায়। কোনো একটা কাজ হঠাৎ করে ভালো খারাপ এমন সবার জন্য সমানভাবে অ্যাপ্লিকেট হয় না। কারোর জন্য কোনো কাজটা ভালো হতে পারে, কারোর জন্য কোনো কাজটা অন্যরকম ভাবে হতে পারে, খারাপভাবেও হতে পারে। কনসিকুয়েন্সেস কাজটা কেমনভাবে এফেক্ট করে সেটা ইম্পর্টেন্ট। এটার পরে আলাদা পরেও আমি ভালো করে বলে দেবো অন্য একটা ভিডিওতে। কনসিকুয়েন্সেস জিনিসটা খুব ডিপেন্ড করে। আর আমাদের জন্য দেখো অনেকের কিন্তু সবার যখন এই যে আমি নিটের কিছু কিছু ভিডিও টিডিও এর আগে বানিয়েছি, সবাই কিন্তু এইচএস এর পরে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়েছে সবাই চাই যে আমি ডাক্তার হবো, এই হবো, এই হবো। অনেকে আবার ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিং বিভিন্ন রকমের ব্রাঞ্চ চুজ করে, কিন্তু তারা কি জানে ডাক্তারিটা এলে নিজের পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ কম হয়ে যায়। নিজের একটা যে পার্সোনাল যে লাইফ থাকে ওটার টাইম কম হয়ে যায়। পাবলিকালি অত ডিটেলস আমি আর বলছি না। নিজের যখন তখন কল আসতে পারে, ইমার্জেন্সি কল আসতে পারে, নাইট ডিউটি আসতে পারে, যে কোনো ডাক্তার হোক, যে এটা নার্সের ক্ষেত্রে হোক, যে কোনো মেডিকেল ফিল্ড, হেলথ ওয়ার্কের সাথে যারা যুক্ত আছে সবার নিজের একটা প্রাইভেট স্পেস, প্রাইভেট টাইম, রাত্রে ঘুমের টাইম, প্রত্যেকটা জিনিস ডিস্টার্ব হয়, যেটা পরে গিয়ে ফার্স্ট্রেশনের কারণ হয় দাঁড়ায় ডাক্তারদের লাইফে। যেটা পরে গিয়ে অনেক রকম প্রেশার, অনেক রকম ফ্যামিলি প্রবলেম থেকে, রিলেশনশিপ প্রবলেম থেকে, মেন্টাল হেলথ প্রবলেম থেকে অনেক রকম প্রবলেম হতে পারে। ফিজিক্যাল প্রবলেম তো হয়। তো এইটার ব্যাপারে তো আগে জানা ছিল না। এবার দেখতে হবে কোন জিনিসটা কার জন্য কিরকম ভাবে ভালো আর কোন জিনিসটা কিরকম, কার কোনটা ইচ্ছা। এই জিনিস দুটোর মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে ডিফারেন্স কি আছে। আর এই ফ্যাক্টরগুলো প্রত্যেকের ক্ষেত্রে এই ফ্যাক্টরসগুলো আলাদা। মানে ফ্যাক্টরস গুলো সেম, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কন্ডিশনস কিছু আলাদা আছে। এই ডিপেন্ডস করে কি কি ফ্যাক্টরস এর উপর, যে তার বয়স। প্রথমে তো সবার স্টার্টিং লাইন আলাদা হয়। প্রথমে তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর খুব বড় একটা জিনিস ডিপেন্ড করে, যে তার বাবা মার কিরকম কি কাজকর্মের মধ্যে আছে, তার বাবা মার স্ট্যাটাস কিরকম, বাবা মার কেমন ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস কেমন, তার বয়স কেমন, কেমন সোসাইটির মধ্যে থাকে, কেমন আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, কেমন আইকিউ ব্রেনের, ঠিক আছে। তারপর সোশিও ইকোনমিক স্ট্যাটাস বললাম, ব্যাকগ্রাউন্ড বললাম, তার এজ কিরকম, প্রত্যেকটা জিনিস, তার পড়াশোনার এডুকেশন হোক, তার কেরিয়ারের সিলেকশনের ক্ষেত্রে হোক, তার ম্যারেজের ক্ষেত্রে হোক, ম্যারেজ মার্কেটের পরে তার সব কিছু রিলেশনশিপের ক্ষেত্রে হোক, ফ্যামিলির গোল প্ল্যানিং এর ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জিনিস। অনেকে অনেক কিছু চায়, কিন্তু সেটা কি তার জন্য ভালো? এই জিনিসটা ক্যালকুলেশনটা করা খুবই ইম্পর্টেন্ট। তাই জন্যই তো বলেছি হোয়াট উই ওয়ান্ট ইজ লেস ইম্পর্টেন্ট। আমরা কি চাই সেটা কম ইম্পর্টেন্ট দেন হোয়াট ইজ গুড ফর আস। ওটা অনেক ভাবনা চিন্তা, অনেক ভিডিও টিডিও দেখে, ভিডিও না, অনেক বই টই পড়ে তারপর আমি রিসার্চ করে মোটামুটি এই একটা ওয়ার্ড খুঁজে পেয়েছি, এপাশে পাশ থেকে অনেক কোর্স টোর্স করে। তো আপনাদের এই ওয়ার্ড সেন্টেন্সটা কেমন লাগলো? এটা আমি ঠিক বলছি কি না কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। যে আমাদের জন্য কোনটা ভালো ওটা ক্যালকুলেট করতে হবে। লাগবে তো অনেক কিছুই ভালো। একটা হ্যাঁ দামি জিনিস দেখতে পাচ্ছি, খুব আইফোন দেখতে ভালো লাগছে, কিন্তু 1,60,000 দাম আইফোন 14 প্রো ম্যাক্স, কিন্তু ওটা কি আমার জন্য ভালো হবে? আমার তো ইচ্ছা করছে ওটা নিতে, কিন্তু আমার দেখতে হবে আমার বয়স কিরকম, আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কিরকম, আমার কেরিয়ারের ক্ষেত্রে আমার ইনকামিং স্ট্যাটাস কিরকম, আমার সেভিংস কিরকম, বাকি আমার ফ্যামিলি মেম্বার্স কেমন, সবগুলো ফ্যাক্টর ক্যালকুলেট করে কোনটা ফাংশনালি এফিসিয়েন্ট কি না, ফাংশনালি এফিসিয়েন্সির উপর প্রত্যেকটা ওয়ার্ড, ছোট্ট ছোট্ট ওয়ার্ড আছে আমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে। কিছু কিছু মেন্টাল মডেলস আছে,
কিছু কিছু মানি মাইন্ডসেটের জিনিস আছে, ডিসিশন মেকিং জিনিস আছে। আমরা এখনকার দিনে লাইফস্টাইলে মেনলি শো অফের দিকে চলে যাই, কিন্তু আমাদের একটু ফাংশনালি জিনিসটা আমাদের জন্য এফিসিয়েন্ট হবে কিনা, আমাদের জন্য গুড হবে কিনা, এটার কথা আমাদের মাথায় রাখলে আই থিঙ্ক আমরা আরো বেটার পারফর্ম করতে পারবো আমাদের লাইফে যে কোশ্চেন পেপার আছে সলভ করার ক্ষেত্রে। তো একটু ডিপে আমি কিছু কিছু ভিডিও আমি ডিসকাস করি। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে, নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাবস্ক্রাইব করে রাখতে বলুন। নতুন নতুন আরও ভিডিও, শুধু নেটের ব্যাপারে না, কারেন্ট যে ইভেন্টস হচ্ছে, কারেন্ট ইভেন্টসের বাইরেও নতুন নতুন একটু ডিপ থিঙ্কিং, ডিপ অ্যানালাইসিস করে আমি বিভিন্ন রকম আইডিওলজি চ্যানেল ধীরে ধীরে দিতে থাকবো। চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এই রিলেটেড আমি অনেক কনসালটেশন করি, পার্সোনাল কনসালটেশন দিই। তো আমার সাথে যদি যুক্ত হতে চান, কনসালটেশন নিতে চান, একজন গাইড হিসেবে, একজন মেন্টর হিসেবে, একজন ভালো বন্ধু হিসাবে, এসব কনসালটেশন আমি বন্ধুর মতো একদম এসে ভালো করে ডিসকাশন করি, কিন্তু খুব নমিনাল একটা প্রাইস নিই, খুব নমিনাল একটা চার্জেসে। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। নামটা সেভ করার পরে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, কোনো রকম কোশ্চেন থাকলে ওখানে সলভ করে দেবো। বাকি কনসালটেশন বুক করে ওখানে জিজ্ঞেস করতে পারেন, অনলাইনে জুমে এসে, গুগল মিটে এসে সব কিছু সলভ করি। তো আমাদের জন্য কোনটা ভালো এই জিনিসটা ভাবতে হবে, কোনটা আমাদের ভালো লাগছে ওটা তো মাথার মধ্যে অফকোর্স আসবে। যে কোনো জিনিস, একটা ভালো জিনিস দেখতে তো ভালো লাগবে, কিন্তু ওই জিনিসটা নিলে আমাদের জন্য কি ভালো হবে? আমাদের ফাংশনাল এফিসিয়েন্সি দেখতে হবে, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেখতে হবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, রিলেশনশিপ, ফ্যামিলি, অনেক কিছু ফ্যাক্টরস আছে, এজ কেমন, আমার সোশিও ইকোনমিক স্ট্যাটাস কেমন, এই জিনিসগুলো একটু চেক করলে অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায়। এই জিনিসগুলো এসে আমি ভালো করে ডাউট ক্লিয়ার করি অনলাইনে। যাদের কোনো প্রবলেম থাকে, যাদের কোনো ডাউট থাকে, ভালো করে আমার সাথে ডিসকাস করতে পারেন অনলাইনে। খুবই একটা নর্মাল বার্গারের মতো প্রাইসে এসে আমি জিনিসগুলো কথা বলি, আরাম করে জিনিসগুলো বুঝিয়ে দিই। তো নাম্বার দেওয়া আছে দু জায়গায়, ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। নাম্বার সেভ করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, অনেক কিছু ডিসকাশন হয়, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, নিজের ফ্যামিলি মেম্বার্সদের শেয়ার করে সাবস্ক্রাইব করার জন্য একটু রিকোয়েস্ট করাবো, করবো, সাবস্ক্রাইব করানোর জন্য একটু রিকোয়েস্ট করবো। আর কোনো রকম কোশ্চেন থাকলে, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। কোশ্চেন থাকলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।